قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليتعجل যেই ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করবে, যেই ব্যক্তি হজের নিয়ত করবে, সে যেন দ্রুত হজের কাজটা সম্পূর্ণ করে নেয়। হজের নিয়ত করছো, হজ করবা, আর দেরি করার দরকার নাই, দ্রুত হজ আদায় করে নাও। রাসূল আরেক হাদিসে বলেন তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজ দ্রুত সম্পাদন করো, হজের ভিতরে বিলম্ব করিও না। আরেক হাদিসে নবীজি বলেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, আমি আমার বান্দার শরীরকে সুস্থ রেখেছি, ওয়াসাতু আলাইহি বিল মাইশা, আমি তার জীবিকার মধ্যে স্বাচ্ছন্দ্য দান করেছি, আমি তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছি, টাকা পয়সার মালিক বানায়া দিয়েছি। তামজি আলাইহি খামসাতু আওয়াম, এরপরেও যদি তার ভিতরে 5 বছর সে অতিবাহিত করিয়া দেয়, লা মাহরুম, সেই ব্যক্তি বড় হতভাগা। আল্লাহ বলেন আমি আমার বান্দার সুস্থতা দান করছি, আমি আমার বান্দাকে সম্পদের মালিক বানায়া দিছি, অর্থাৎ হজ করার মতো টাকা পয়সা তার কাছে আছে, এরপরেও যদি অবহেলাবশত 5 বছর তার উপর দিয়ে অতিবাহিত হয়ে যায়, নবীজি বলেন এই লোকটা লা মাহরুম, বড় বঞ্চিত, হতভাগা। এই জন্য হজ ফরজ হওয়ার পর বিলম্ব করার সুযোগ নাই। যদি মরে যাই তাহলে আমার এই হজ কে আদায় করে দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, একটু নামাজের আগে আলোচনা হইতেছিল যে মানে মক্কা মদিনা নিয়া, যে মক্কা মদিনার মধ্যে এরা ইহুদিরা ঘাঁটি বানাইয়া রাখছে, যে কোনো মুহূর্তে মক্কা মদিনা দখল করে নিবে। তবে বাইতুল্লাহ যতদিন থাকবে ততদিন তো বাইতুল্লাহকে কেউ দখল করতে পারবে না। তো কথা আসলো যে বাইতুল্লাহ তো আল্লাহ তাআলা উঠায়া নিবেন, বাইতুল্লাহ আল্লাহ তাআলা কি করবেন? উঠায়া নিবেন। তো বাইতুল্লাহ উঠায়া নেওয়ার পরে তোদের উপরে অবশ্যই আক্রমণ আসবে, অবশ্যই ইহুদিদের জুলুম তোদের উপরে পড়বে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে তাই বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তামতিউ বিহাদাল বাইতি ফাকাদ হাদামা মাররাতাইন ওয়া ইয়ারফাউ ফিস সালিসা। নবীজি বলেন তোমরা এই বাইতুল্লাহর দ্বারা উপকার গ্রহণ করো, বাইতুল্লাহর দ্বারা তোমরা ফজিলত অর্জন করো। এর পূর্বে বাইতুল্লাহ দুইবার ধ্বংস করা হয়েছিল, ওয়া ইয়ারফাউ ফিস সালিসা, তৃতীয়বার আর বাইতুল্লাহ দুনিয়ায় থাকবে না, আমি আল্লাহ বাইতুল্লাহ দুনিয়া থেকে উঠায়া নিব। তখন তুমি হজ করতে যায় বাইতুল্লাহ পাবে না। এজন্য বাইতুল্লাহ যখন তোমাদের মাঝে আছে, তোমরা বাইতুল্লাহকে উপকার গ্রহণ করো, বাইতুল্লাহর তাওয়াফ করো। বাইতুল্লাহ পূর্বে 2বার উঠানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, তৃতীয়বার আমি আল্লাহ বাইতুল্লাহ উঠাইয়া নিয়ে যাব। বাইতুল্লাহ দুনিয়া থাকবে না, আল্লাহ তাআলা বাইতুল্লাহ উঠাইয়া নিবেন, তখন আর হজ করার জায়গা খুঁজে পাওয়া যাবে না। এজন্য হজ যদি ফরজ হয়, হজ জলদি